সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। অর্থাৎ একজন স্বামী হিসাবে আমার স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আবার একজন স্ত্রী হিসাবে আমার স্বামীর প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এক একজনের দায়িত্ব এবং এক একজনের কর্তব্য এক এক রকম, ভিন্ন ভিন্ন রকম। এটা তার উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। একই দায়িত্ব একই কর্তব্য উভয়ের প্রতি আল্লাহ তাআলা অর্পণ করেননি, তবে উভয়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, একথা আল্লাহ তাআলা বলেছেন। এজন্য যখন আমরা এই স্বামী স্ত্রীর বন্ধনটাকে বা এই স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হতে চাই, তখনই আমাদেরকে যারা বিবাহ পড়িয়ে দেন, আমাদের এই বন্ধনটাকে যিনি বেঁধে দেন, তিনি আমাদের সামনে একটি খুতবা পাঠ করেন। খুতবা পাঠ করে তিনি পবিত্র কোরআনের সূরাতুন নিসা 1 নম্বর আয়াতটি তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আমরা ওদিন শুধুমাত্র এই পবিত্র কোরআনের এই আয়াতটি আরবিতে শুনে আসি, কিন্তু বাংলাটি কখনো শোনা হয়নি। যার কারণে ওদিন যে আমাদেরকে কি বলে দিচ্ছেন ইমাম সাহেব, যিনি খুতবা তিনি দিলেন, উনি যে একটা আয়াত তেলাওয়াত করে দিলেন, এর মাধ্যমে আমাদেরকে কি জানালেন, কি মেসেজ দিলেন, এটা কিন্তু আমরা কেউ অবগত নই। অথচ আল্লাহ তাআলা সূরা নিসার এই 1 নম্বর আয়াতটি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানব জাতি, নারী অথবা পুরুষ যাই হোক না কেন, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে একটি প্রাণ সৃষ্টি করেছেন, একটি প্রাণ সৃষ্টি করেছেন প্রথমে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাম, এবং তাদের উভয়ের মাধ্যমে পৃথিবীতে বহু নর এবং নারী ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন। অতএব সেই আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে? যে আল্লাহ একটি প্রাণ সৃষ্টি করেছেন, সেই একটি প্রাণ হতে তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং তাদের মাধ্যমে পৃথিবীতে বহু নর নারী সৃষ্টি করেছেন। অতঃপর তিনি বলছেন, ভয় করো সেই আল্লাহকে, যে আল্লাহকে সাক্ষ্য রেখে বা যে আল্লাহর নামে তোমরা একজন আরেকজনের নিকটে হক দাবি করে থাকো। তোমরা একজন স্বামী তার স্ত্রীর নিকটে হক দাবি করো। আমরা তো পথের কোনো মেয়েদের কাছ থেকে হক দাবি করি না, আমরা হক দাবি করি আমাদের স্ত্রীর নিকটে। আবার একজন স্ত্রী সে পথের কোনো ছেলের কাছে তো হক দাবি করে না, সে দাবি করে তার স্বামীর কাছে তার হক দাবি করে। তাই আল্লাহ বলছেন, তোমরা ভয় করো সেই আল্লাহকে, যার নামে তোমরা একজন অপরজনের নিকটে তোমাদের পারস্পরিক হক দাবি করে থাকো, এবং ভয় করো সেই আল্লাহকে আত্মীয়তার সম্পর্কে, যিনি আমাদেরকে আবদ্ধ করেছেন, সে আত্মীয়তার সম্পর্কিত বিষয়গুলো তোমরা ভয় করো, কেননা আল্লাহ তাআলা তোমাদের উপরে সর্বক্ষণ পর্যবেক্ষণকারী। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন। এই আয়াতটাই আপনারা আমার সাংসারিক জীবনের মূল গাইড। এই আয়াতটি যদি আমি মেনে চলতে পারি, আপনি যখন স্বামীর সাথে ব্যবহার করবেন, তখন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, যে আল্লাহ আপনাকে আমাকে এই বন্ধন দিয়েছেন, সেই আল্লাহ কি বিধিবিধান দিয়েছেন, আমার এই আচরণে আল্লাহ খুশি হচ্ছেন কিনা, আল্লাহ এভাবে আচরণ করতে আমাকে নির্দেশ দিয়েছেন কিনা, এই ভীতি যদি আপনার ভিতরে থাকে, আপনি স্বামীর সঙ্গে কখনো উদ্ভট বা কর্কশ অবাঞ্ছিত কোনো ভাষা এবং ভাব কথা ব্যবহার করবেন না। ঠিক অনুরূপ ভাবে আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে যাচ্ছেন, তখন যদি আপনার ভিতরে আল্লাহর ভয়টা কাজ করে, যে আল্লাহ ভয়ের কথা নিয়েই, যে আল্লাহ ভয়ের কথা শুনেই আমি স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ হয়েছি,
তাহলে আপনি আমি আপনার আমার স্ত্রীর প্রতি জুলুম করতে পারি না, নির্যাতন করতে পারি না, কটু কথা বলতে পারি না, তাকে কষ্ট দিতে পারি না, তাকে লাঞ্ছিত করতে পারি না, তাকে অপমানিত করতে পারি না। অথচ আমরা একে অপরের কাছে সেই আল্লাহর নামে একজন আরেকজনের কাছে হক দাবি করছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা উভয়ের পরিপূরক। কেউ কারোর উপরে অত্যাচার করার, কেউ কারোর উপরে ক্ষমতাদারি করার অধিকার আমাদের নেই। যদিও দুইজনের কার্যবিধি দুই রকম। যদিও আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের পরিচালক, বা আমি নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছি, একের উপরে অন্যের মর্যাদা দিয়েছি, স্বামী হিসাবে মর্যাদা দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি পরিচালক হিসাবে। আমরা এই মসজিদে অনেকগুলো মানুষ রয়েছি, সবাইকে আমরা মাতব্বরি করি? সবাই তো আমরা মানুষ, কিন্তু আমাদের উপরে একজনের কর্তৃত্ব রয়েছে। তিনি একটা সিদ্ধান্ত দেন, তিনি একটা পরিচালনার কথা বলেন, পরামর্শ করেন, সে অনুযায়ী আমাদেরকে চলতে হয়। আমরা কোথাও বের হলে, 10 জন মানুষ বের হলে একজনকে নেতা হিসাবে, কর্তৃত্বশীল হিসাবে তাকে নিযুক্ত করি, তার কথা শুনি, তার আনুগত্য করি। ঠিক আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছেন কর্তৃত্ব, স্ত্রীর উপরে মর্যাদা, স্ত্রীর উপরে তার অধিকার। অতএব স্ত্রীকে পরিচালনার অধিকার, স্ত্রীকে তার নিয়ন্ত্রণের অধিকার, এটা আল্লাহ তাআলা দিয়েছেন স্বামীর উপরে। এর মানে এই নয় যে আপনাকে নির্যাতনের অধিকার দিয়েছেন। দেখেন, একটা কথা বলি, জুলুম আর শাসন, শাসন আর শোষণ একই ক্যাটাগরিতে, একই ভাবধারায় হয়ে থাকে। যেমন আমি আপনাদেরকে শাসন করছি, মনে করেন আমি বলছি আপনারা কেউ খুতবার সময় কথা বলবেন না, আপনারা কেউ খুতবার সময় ঘুমাবেন না, আপনারা কেউ খুতবার সময় হেলান দিয়ে বসবেন না। এগুলো আমি আপনাদেরকে শাসনে নিয়ে আসছি, এটা শাসন। আবার আপনাদেরকে বলছি আপনার প্রস্রাব পায়খানা যাই লাগুক, আমি আপনাকে একেবারে উঠানে 3-4 জন রেখে দিয়েছি, কাউকে এর ভিতর থেকে বের হতেই দেব না। আমি যে ভাষা দিয়ে বলছি যে তুমি এখানে বসে থাকো, এটা শাসন। তোমাকে এটা করতে হবে, এটা করা যাবে না, এটা শাসন। আবার ওই একই ভাষা দিয়ে আপনাকে আমি শোষণ করছি যে এখানে বসে থাকো, এখান থেকে তোমাকে যাওয়া যাবে না, একই কথা দিয়ে। আইন, যে ভাষা দিয়ে আপনার উপর আমি আইন প্রয়োগ করছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য, যে ভাষা দিয়ে, যে কার্যক্রম দিয়ে আপনার উপর আমি আইন প্রয়োগ করছি, সেই একই ভাষা, একই কার্যক্রম দিয়ে আপনার উপর আমি জুলুম করছি, নির্যাতন করছি, অত্যাচার করছি। অতএব শাসন আর শোষণ একই ক্যাটাগরিতে লেখা। আমি একটা কথা সবসময় বলি, আমি যখন ক্লাস 8-এ পড়ি, বাংলা পরীক্ষার দিন, আমি বসে আছি, লিখতেছি, তো হঠাৎ একটা প্রশ্নে আটকে গিয়েছি। তা আটকে যাওয়ার পরে আমার স্যার আমাকে এসে বলছেন, কি স্যার আটকে গেলে নাকি? আমি বললাম জি স্যার। তো বলে দেবো? তা বললাম বলে দিবেন আপনি? তো বলছে হ্যাঁ বলে দেবো। বলো কি বলে দিতে হবে? তখন আমি বলছি স্যার আপনি আমাকে অপছন্দ বানানটি বলে দিন, আপনি আমাকে অপছন্দ বানানটি বলে দিন। তখন স্যার বলল পছন্দের আগে একটা অ দিয়ে দাও, অপছন্দ হয়ে যাবে। পছন্দের আগে একটা অ দিলেন, অপছন্দ হয়ে যায়। এটাই মাথায় রাখবেন। পছন্দ অপছন্দ একই ক্যাটাগরির কথা, শুধু পছন্দের আগেই যখন আপনি অ দিবেন তখন অপছন্দ হয়ে যাবে। আপনি নারীর উপরে নেতৃত্ব নিয়েছেন, আপনি নারীর উপরে কর্তৃত্ব নিয়েছেন, আপনি নারীকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন, অত্যাচারের দায়িত্ব নেননি। আর নারীর কর্তব্য হলো এই পরিচালকের ব্যক্তিটাকে আনুগত্য করা, তার সিদ্ধান্তকে মেনে নেওয়া, তার কথা অনুযায়ী তার জীবন সংসারকে সুন্দর করে সাজানো। এই দায়িত্ব এবং এই আনুগত্য দুটাই যখন ঠিকঠাক মতো চলবে, তখন আপনার আমার পরিবার হবে সুখ এবং শান্তিময় পরিবার। যখন এই দায়িত্ব এবং এই আনুগত্য দুটাই বেঠিক হয়ে যাবে, দায়িত্বের নামে হবে অবহেলা, দায়িত্বের নামে হবে অত্যাচার, দায়িত্বের নামে হবে জুলুম, তখন আপনার আমার পরিবারে অশান্তি আসবে। আনুগত্যের নামে যখন আপনি আমি নিজেকেই ওই দায়িত্বশীল হিসাবে রূপান্তরিত করতে যাব, আনুগত্যর হাত ছিনিয়ে নেব, নমনীয়তা কমিয়ে দেব,
স্ত্রী হিসাবে স্বামীর দায়িত্ব পালন করতে যাব, তখনই আপনার আমার পরিবারে আসবে অশান্তি, দুঃখ, দুর্দশা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে আমরা একে অপরে পরিপূরক। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 187 নম্বর আয়াতে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের পোশাক স্বরূপ, তোমরা একে অন্যের পোশাক স্বরূপ। আপনাকে আমি এই কথাটা কিভাবে বলি বলেন তো দেখি। আল্লাহ বলছেন, শোনো স্ত্রী, তুমি তোমার স্বামীর জন্য পোশাক। আবার স্বামীকে বলছেন, শোনো স্বামী, তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক। আরে পোশাকটা আপনাকে কি করে বলি দেখেন তো। এই পোশাকেই আপনাকে আমাকে সৌন্দর্য রাখে। এই পোশাকে আপনার আমার ভিতরে একটা ক্ষত রয়েছে, দাগ রয়েছে, এই দাগটাকে ঢেকে রাখে। এই পোশাকে আপনাকে আমাকে বাহিরের ময়লা আবর্জনা থেকে এই দেহটাকে পবিত্র রাখে। অতএব পোশাক আপনার দোষ গোপন রাখে, পোশাক আপনার বাহিরে ধুলাবালি আক্রমণ ময়লা থেকে হেফাজত রাখে। এখন মাস্ক দেন ধুলাবালির জায়গা গেলে, এই পোশাকই আপনাকে হেফাজত করে। এই পোশাকই আপনার সৌন্দর্য বর্ধন করে। আপনি যত সুন্দর পোশাকটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারবেন, তত আপনার সৌন্দর্য বর্ধন হলো। এখন আপনি যদি বলেন পোশাক যেহেতু আমার জন্য, পোশাক আমাকে হেফাজত করার জন্য, অতএব পোশাককে আমি যে কোনো ভাবে ব্যবহার করতে পারি, এটা ভুল। আমি দেখেন আমার চাইতে আমার পোশাকের যত্ন করি বেশি। যদি বলেন কেন, আমার গায়ে যদি তরকারির ঝোল পড়ে 2 মিনিট দেরি করি ওই জায়গা ধোয়ার জন্য, কিন্তু আমার পাঞ্জাবিতে যদি কোথাও খাইতে গিয়ে তরকারির ঝোল পড়ে যায়, সাথে সাথে উঠে গিয়ে বলি, ভাই সাবান আছে নাকি, একটু দেন তো দেখি। আস্তে আস্তে করে চেষ্টা করি, এবং এমন ভাবে চেষ্টা করি যাতে করে দাগটা উঠে যায়, আবার কাপড়টার রং না চটে যায়। এভাবে কিন্তু কাপড়টার যত্ন করি। ঠিক আপনার স্ত্রী আপনার জন্য পোশাক, আপনি গায়ে দিবেন, আপনাকে সে রক্ষণাবেক্ষণ করবে, আপনার দোষ ত্রুটি ঢেকে রাখবে, আপনার সৌন্দর্য বর্ধন করবে। আপনাকে ব্যবহার করতে হবে যত্ন সহকারে, যাতে ওই পোশাক আপনাকে ভালো দেখায়, আপনাকে নিরাপদে রাখতে পারে। পোশাক যেন ছিঁড়ে না যায়। আপনি পোশাক গাইয়েছেন, যেখানে সেখানে বাঁধিয়ে দিলেন, তাহলে পোশাক ছিঁড়ে গেল, আপনাকে নিরাপত্তা কিভাবে দিবে পোশাক বলেন? আপনার পোশাক, ঠিক আপনার স্বামীও আপনার জন্য পোশাক। আপনি আপনার স্বামীকে রাত ইউজ করছেন, আপনি পরিষ্কার করছেন না, স্বামী পোশাক হিসাবে আপনি রাত ইউজ করছেন, তার পরিষ্কার করছেন না, তার ইত্যাদি ইত্যাদি যেখানে সেখানে ফেলে রাখছেন, তাহলে ওটা ছিঁড়ে গেল, নোংরা হলো, ময়লা হলো, দুর্গন্ধ হলো। ওই পোশাক গায়ে দিয়ে তো আপনার অ্যালার্জি হবে, চুলকানি হবে, আরো কত কিছু হবে। আপনার দোষ ত্রুটি ঢাকা তো দূরের কথা। মানে মূল বলতে চাচ্ছিলাম, আমরা একে অপরের পোশাক। পোশাক যেমন আপনাকে আমাকে আবৃত করে রাখে, আমাকে ঢেকে রাখে, আমাকে সৌন্দর্য বর্ধন করে, আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে ঢেকে রাখি, আলিঙ্গন করে রাখি, সুখ দুঃখের সাথী হয়ে যায়, এবং আমরা একজন আরেকজনের প্রতি যত্নশীল হই। ওই পোশাকের মতোই সাবান দিই, ডিটারজেন্ট দিই, আয়রন করি, আয়রন করে সুন্দর করে সাজিয়ে রাখি। ঠিক যেভাবে পরিপাটি করে রাখলে আবার আমাকে গায়ে দিতে ভালো লাগে, ওভাবেই করি। ঠিক প্রত্যেকটা স্বামী এবং স্ত্রীকে এভাবেই করতে হবে। যখনই এভাবে আমরা একে অপরের দায়িত্ব পালন করতে পারবো, তখন আপনার আমার এই সংসার হবে সুখের সংসার, শান্তির সংসার। তা না হলে দুনিয়াতে জাহান্নামের শাস্তির আযাব নিয়ে যেতে হবে। স্বামী স্ত্রীর মাঝে যাদের মিল মহব্বত নেই, বনিবনাত নেই, ভালোবাসা নেই, একে অপরের আনুগত্য নেই, স্নেহ সম্মান নেই, সোহাগ নেই, ওদের কাছে একটু জিজ্ঞাসা করেন, ওরা কোটিপতি, ওর বাড়ি হলো 5 তলা, বাড়িতে এসি করা রয়েছে, বাড়িতে নাই টয়লেটও এসি করা রয়েছে, বাজারও গাড়িতে চড়ে, যে গাড়িতে চড়ে সেটাও এসি করা। ওর কাছে একটু খোঁজ নিয়েন যে বাড়িতে তো সব জায়গায় এসি করা, কোটিপতি মানুষ আপনি, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, আসলে কি আপনি সুখী রয়েছেন? সুখী নাই। একজন রিক্সা চালককে জিজ্ঞাসা করেন, আপনার বাড়ি তো খড়ের চাল, আপনি তো সারাদিন রোদে পড়েন, বৃষ্টিতে ভিজেন, সারাদিন কি পরিশ্রম করতে হয়, আপনি কি সুখে আছেন? ও হেসে বলবে, আমি অনেক খুশি, আমি এই সারাদিনে 500 টাকা ইনকাম করে নিয়ে বাসায় যখন চলে যাব, আমার স্ত্রী আমাকে দেখে দৌড়ে চলে আসবে, এসে বলবে, তুমি বাসায় এসেছো,
আমি সারাদিন তাকিয়ে রয়েছি তোমার জন্য, তুমি কখন বাসায় আসবে। তুমি বাড়ি থেকে গেলে আমার মনটা ঝোলানো থাকে, তুমি বাসা না আসা পর্যন্ত আমার এই সুন্দর হৃদয় পূর্ণ হয় না। শিগগির বসে আমি তোমার জন্য পানি গরম করে নিয়ে আসি। তুমি সারাদিন পরিশ্রম করেছো, তুমি এখন গোসল করবে, ঠান্ডা লেগেছে শীতের সময়, আমি পানি গরম করে এনে দিই। পানি গরম করে আপনার সামনে এনে দিচ্ছে, বসো, তুমি বসো, ভাত এনে দিই। ভাতটা এনে আপনার সামনে এনে দিচ্ছে, তারপরে পানির গিলাসে পানি ঢেলে দিচ্ছে, তারপরে বিছানাটা করে রেখে বলছে ঘুমিয়ে যাও, তুমি অনেক পরিশ্রম করেছো। এরপরে কিছু না চাইতেই সেটা এনে দিচ্ছে। গরমের দিন হলে পাশে বসে বাতাস দিচ্ছে, কারেন্ট নাই, এসি নাই, কারেন্টের ব্যবস্থা নাই, পাশে বসে বাতাস দিচ্ছে। এই যে ভালোবাসা, ও রাতে ঘুমিয়ে পরের দিন সকালে স্বর্গ থেকে উঠে আবার ও ছুটবে এই স্ত্রীর জন্য, দুটো ডাল ভাত ব্যবস্থা করার জন্য। আর আপনার স্ত্রী আর আপনি কি করছেন? আপনার স্বামী কোটিপতি মানুষ, অফিস আদালত করে আসছে, অথবা তার মিল ফ্যাক্টরি থেকে ফিরে আসছে, সারাদিন লিভার কর্মচারী ইত্যাদির সঙ্গে কথা কাটাকাটি, কথা বলা বলি, বিভিন্ন দায়িত্ব টেনশন নিয়ে সে বাসায় ফিরেছে। আপনাকে এসে ডাকছে, আপনি ঠিক মতো দরজাটা খুলছেন না, কাজের লোককে বলছেন তোর স্যার এসেছে, দরজা খুলে দে। আপনি মোবাইলে ব্যস্ত রয়েছেন, টিকটকে ব্যস্ত রয়েছেন, আপনি ব্যস্ত রয়েছেন স্টার জলসা অথবা অন্য কিছুতেই। এরপরে আপনার স্বামীর খাওয়ার জায়গা নাই, পানির জায়গা নাই, খাদ্য চাইলে খাদ্য দেওয়া নাই। আপনি জরিনাকে বলছেন, জরিনা তোর সাহেবকে খাবার দিয়ে দে। জরিনা আপনার স্বামীকে খাদ্য দিচ্ছে, জরিনা আপনার স্বামীর ভাত বেড়ে দিচ্ছে, প্লেটে তরকারি তুলে দিচ্ছে, গ্লাসে পানি ঢেলে দিচ্ছে। আপনার স্বামী একটু কাশি লাগলে জরিনা বলছে স্যার কিছু হয়েছে নাকি। আপনার স্বামী যদি গরম লেগে যায় বলছে জরিনা ফ্যানটা জোর দাও তো, জরিনা জোর দিয়ে দিচ্ছে। এসিটার সাউন্ড বাড়াও তো, জরিনা বাড়িয়ে দিচ্ছে। বলেন তো ভালোবাসা জরিনার পরে হবে না আপনার পরে হবে? ভালোবাসা জরিনার পরে হবে না আপনার পরে হবে? আপনাকে ভালোবাসতে হবে কেন, এটাই আপনার কাছে আমি জানতে চাই। আপনি কি কর্ম করেছেন যে কর্মের কারণে আপনাকে ভালোবাসতে হবে? কি স্মৃতি আপনার রয়েছে যে স্মৃতিটা নিয়ে আপনার স্বামী পরের দিন আবার সকালে বের হবে? কি স্মৃতিটা আপনার আছে যে স্মৃতিটা নিয়ে আপনার স্বামী অফিসে বসে বসে ভাববে আমার স্ত্রীর জন্য এটা করা লাগবে? ও তো ভাববে জরিনা আমার জন্য কাল এমন করেছিল, ওকে একটা, স্ত্রীকে লুকিয়ে হলে ওকে একটা গিফট করি, এটাই তো ভাববে। আর আপনি পরে বলবেন আমার স্বামী পরকিয়া করে, আপনার জন্যই করে। তো সম্মানিত উপস্থিতি, এই স্বামীর আনুগত্য না থাকার কারণে অধিকাংশ নারীগুণ হবে জাহান্নামী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজের দিনে জান্নাতের দিকে দৃষ্টি দিলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতের ভিতরে দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ অধিবাসীগণ তারা হচ্ছেন দারিদ্র মানুষ, তারা হচ্ছেন ফাকির মানুষ, তারা হচ্ছেন গরিব মানুষ। গরিব মানুষটাই অধিকাংশ, সব জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াইতলাতু ফিন-নারি, আমি জাহান্নামের দিকে লক্ষ্য দিলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসাই, আমি জাহান্নামের অধিকাংশ অধিবাসীকে দেখলাম তারা হলো নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা হচ্ছেন নারী। হাদিসটি বুখারী, মুসলিম, মিশকাত, বাংলা মিশকাত, ইমদাদিয়া পুস্তকালয়, নবম খণ্ড, হাদিস নম্বর 5005। অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান্নামী। বুখারীর 29 নম্বর হাদিস, বুখারীর 29 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় আবার বলছেন, কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? কেন? তারা হলো কুফরি করে, তারা হলো কুফরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর সাথে কুফরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে তারা কুফরি করে না, তারা ঠিকই সালাত আদায় করে, তারা সিয়াম পালন করে, তারা হজ করে, তারা যাকাত দেয়, ইত্যাদি ইত্যাদি সকল কর্ম তাদের ভালো। তাসবিহ, তাহলিল, জিকির, আজগার আর যা কিছু রয়েছে সবই ভালো। আল্লাহর সাথে তাদের কোনো কুফরি নেই, আল্লাহর বিধান বা আল্লাহর ইবাদতে তাদের কোনো কুফরি নেই। তাহলে কুফরিটা কোথায়? তাদের কুফরি হলো তাদের স্বামীর সাথে, তাদের কুফরি হলো তাদের স্বামীর সাথে। এবার নবী বলছেন, যদি তুমি সারা বছর সারা সময় তাদের উপরে
রহমত করো, তাদের উপরে বিনয়ী হও, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের প্রতি দয়া অনুগ্রহ করো। সারা বছর করছো, সব সময় করছো, কোনো এক সময়ে হয় এক মুহূর্তে এটা কমতি হয়ে গিয়েছে। এই ভালোবাসায়, এই সেবার ভিতরে কোন এক সময়, কোন এক মুহূর্তে কমতি হয়ে গেছে। অমনিতেই ওই নারী বলে বসবে, আমি তোমার কাছ থেকে সারা জীবন ভালো কিছু পেলাম না। দেখেন, নবী বলছেন, বুখারীর 29 নম্বর হাদিস আপনি দেখে নেন, যে সব সময় তুমি তার সাথে ভালো ব্যবহার করছো, সহানুভূতি দেখিয়েছো, সবকিছু ঠিক আছে, কিন্তু একদিন হয়তো একটু 19-20 হয়েছে। যেই না হয়েছে সেই মুখের পরে বলে দিবে, আমি তোমার কাছ থেকে জীবনে কখনো ভালো ব্যবহার পেলাম না। আমি কাল রাতে যখন এই হাদিসটা পড়ছি, একটা মজার ব্যাপার হলো এই, তখন আমার স্ত্রী বলছে, এটা তো নারীদের স্বভাব। সমস্যা কোথায়? এটা তো নারীদের স্বভাব, যে নারীরা এরকম বলবে, যে সারা জীবন তাদেরকে ভালো কিছু দিলে, একবার খারাপ কিছু করলে এমনি বলে দিবে যে ভালো কিছু পেলাম না। এটা কাদের স্বভাব? নারীর স্বভাব। তা বলছে, নারীর যদি স্বভাব হয় তাহলে দোষটা কোথায়? স্বভাব তো নারী। তখন আমি বললাম, দোষটা এক জায়গায়, সেটা হলো এটা জাহান্নামী নারীর স্বভাব, এটা ঈমানদার নারীর স্বভাব নয়। তুমি যেটা আমাকে প্রশ্ন করেছো সেটা হলো এই, এটা নারীর স্বভাব ঠিকই, কিন্তু এটা জাহান্নামী নারীর স্বভাব না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি অধিকাংশ নারীকে জাহান্নামী দেখেছি, ওই নারীদের স্বভাব এটাই, যারা স্বামীর শুকরিয়া আদায় করে না। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ তাআলা তাদের উপরে করুণার দৃষ্টি দিবেন না, লা তাশকুরা লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, ওদের প্রতি, ওই নারীদের প্রতি আল্লাহ তাআলা করুণার দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, যারা তার স্বামীর শুকরিয়া আদায় করেন, যারা তার স্বামীর শুকরিয়া আদায় করে না, এবং এবং তার নিজের স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। নাউযুবিল্লাহ। আজকের বর্তমানে যদি এই হাদিসের দিকে আলোকপাত করা হয়, দুইটা হাদিস যদি আমরা দেখি, আপনি, আমি, আপনার আমার ঘরের মা বোনদেরকে এই স্বভাবের ভিতরেই পেয়ে যাব। আজকের যারা মা বোন উপস্থিত রয়েছেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, সত্যি কি আপনি আপনার স্বামীর শুকরিয়া আদায় করেন? আপনি আপনার স্বামীর আনুগত্য করেন? আপনার স্বামীকে কি নিজের জন্য পরিপূর্ণ মনে করেন? যদি পরিপূর্ণ মনে করেন, তাহলে পার্শ্ববর্তী দেবরের সাথে আপনার কেন গুডুর গুডুর? পার্শ্ববর্তী উমুকের সাথে কেন আপনার এত কথা? মেসেঞ্জারে কেন আপনি ব্যস্ত রয়েছেন? ইমোতে কেন আপনি ব্যস্ত রয়েছেন? হোয়াটসঅ্যাপে কেন ব্যস্ত রয়েছেন? কেন আপনার স্বামী আপনার বাসায় আসলে আপনি তার জন্য, তার সেবার জন্য দৌড়ে এগিয়ে যান না? আপনি কি জানেন না কি জন্য আপনাকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব বরণ করেছিলেন। আল্লাহ তাআলা তার একাকিত্ব দূরীভূত করার জন্য, তার সেবা যত্ন করার জন্য, তার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর সেই ধারা অনুযায়ী আপনি, আমি আজ এই পৃথিবীতে স্বামী স্ত্রীর দাবি করে থাকি। আল্লাহ তাআলা আপনাকে শুধুমাত্র সৃষ্টি করেছেন, আপনি আপনার স্বামীর আনন্দ দিবেন, আপনি আপনার স্বামীকে খুশি রাখবেন, আপনি আপনার স্বামীর প্রয়োজন মেটাবেন, আপনি আপনার স্বামীর সাথে প্রেম ভালোবাসায় মত্ত থাকবেন। অথচ আপনি অন্যের সাথে কত সুন্দর করে কথা বলেন, হেসে হেসে কথা বলেন, আর স্বামীর সাথে কথা বলতে গেলেই যেন কি একটা হয়ে যায়, আপনার কথায় আর মিষ্টি ভাব নাই। মিষ্টি থাকবে কি করে? আমরা তালাকপ্রাপ্ত নারীর মতো হয়ে গিয়েছি। কিছু মনে নিয়েন না, আমাদের বর্তমান স্ত্রীরা তারা তালাকপ্রাপ্ত নারীর মতো হয়ে গিয়েছে। ওই যে একটা হাদিসের কথা আছে না, একজন সাহাবী বললেন, আমি বিবাহ করতে চাচ্ছি বা বিবাহ করেছি। তা তুমি কি বিবাহ করেছো? কুমারী মেয়ে না তালাকপ্রাপ্ত মেয়ে? তা আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তা নবী বলছেন, তুমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করলে, তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? কুমারী মেয়ের মুখ মিঠে থাকে, কুমারী মেয়ের মুখ মিঠে থাকে। তুমি যদি কুমারী মেয়ে বিবাহ করতে, তাহলে সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে।
কুমারী মেয়ের মুখ মিঠে। তা আমাদের স্ত্রীরা যদিও কুমারী, তারা তালাক প্রাপ্ত নয়, তবে তালাক প্রাপ্তর ভিতরে যে স্বভাব থাকে, ও যে আগের স্বামীর সাথ পেয়ে এসেছে, আগে এক স্বামীর সাথে, আগে এক ছেলের সাথে ঘর সংসার করেছে, তার সাথে একরকম উঠা বসা করে এসেছে, এজন্য ও আপনাকে আজ পরিপূর্ণ মনে করছে না। অন্য জায়গার কথা সে নিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে, এজন্য ওর কথা হয়ে গিয়েছে এখন তিক্ত। আপনার আমার বর্তমান সময়ে স্ত্রীদের স্বভাব হলো এই, ও আপনার কথা তো শুনে না, ও তো বহু পুরুষের কথা শুনে, ওর কথা হয়ে গেছে এখন তিতা, ওর আর মিঠা নেই কথা। ও আপনার সাথে কি খেলবে, আপনি তার সাথে কি খেলবেন, ও আপনার সাথে প্রেম ভালোবাসা কি দিবে, আপনার কাছে প্রেম ভালোবাসা কিভাবে নিবে, ও তো আপনাকে খুশি করতেই জানে না। ও যদিও আপনার নামে স্ত্রী রয়েছে, ও তো এখন ব্যস্ত রয়েছে, হয় ইস্তার জলসায় ওই কোন পুরুষ রয়েছে সেই পুরুষে ও আসক্ত হয়েছে, অথবা ইমুকে কোন পুরুষ রয়েছে সেখানে আসক্ত রয়েছে, অথবা জি বাংলায় কোন পুরুষ রয়েছে সেই পুরুষে আসক্ত রয়েছে। তাদের চাল চলন, উঠা বসা, কথা, কৃষ্টি কালচার তাকে আবদ্ধ করেছে তাদের প্রতি ভালোবাসা দিতে, আপনার পর থেকে ভালোবাসা উঠিয়ে নিতে। এটাই বর্তমানের চরিত্র বা চিত্র আমরা দেখতে পাই। সম্মানিত মা ও বোন, এই অভ্যাস থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত মা ও বোন, মনে রাখবেন, পৃথিবীতে যদি আপনি 4টা কাজ করে যেতে পারেন, আপনার জন্য জান্নাত অবধারিত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাআত লিজাওজিহা, এবং তার স্বামীর আনুগত্য করে চলবে। 4টা কথা আবার মনে রাখছেন। যখন কোন একজন নারী সে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ সালাত, এবং রমজান মাসের শুধুমাত্র ফরজ সিয়াম পালন করবে, 2টা ইবাদতের কথা বলেছেন। এরপরে বলছেন তার শরীরের যে একটা লজ্জা স্থান বলে একটা অঙ্গ রয়েছে, এটা হেফাজত করবে, বৈধভাবে স্বামী ছাড়া আর ব্যবহার করবে না। চতুর্থ বলছেন যে স্বামীর আনুগত্য করে যাবে সারাটি জীবন, স্বামীর অবদ্ধ হবে না। কলালাহা আদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, ওই নারীকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো তোমার ইচ্ছা মতো যে কোন দরজা দিয়ে। সুবহানাল্লাহ। আহমদ, আবু দাউদ, মিশকাতের হাদিস আপনি দেখে নেন, 3254 নম্বর হাদিস। অতএব সম্মানিত মা ও বোন, আপনি 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা একেবারে উন্মুক্ত থাকবে। আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনার ইচ্ছে মতো, যে কোনো ভাবে, যে কোনো দরজা দিয়ে। এটা আমাদের নবী বলেছেন। আছে সেই ইবাদতে মশগুল আপনার মন আছে, আপনি আপনার স্বামীর আনুগত্য নিয়ে চলতে পেরেছেন, আপনি আপনার স্বামীকে খুশি করতে পেরেছেন, অথচ স্বামী আপনার আমার জন্য জান্নাত এবং জাহান্নাম। একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দেখা করতে আসলেন। নবী বললেন, তোমার কি স্বামী আছে? জি, স্বামী আছে। তা স্বামীর জন্য তুমি কেমন? আমি স্বামীর জন্য একেবারে বাধ্য, আমি সবসময় তার আনুগত্য করে চলি, একেবারে আনুগত্য করি, কখনো অবদ্ধ হই না। তবে আমার স্বামীর ভিতরে আমি কমতে দেখতে পাই, সে আমার সাথে ততটা সদ্ভাব করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য ধরো, অপেক্ষা করো, তুমি তোমার স্বামী দিয়ে কোথায় যেতে চাও? কেননা তোমার স্বামী তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তার আনুগত্য, তার সেবা, তার ভালোবাসা, তার সাথে প্রেম ভাব বিনিময়ের মাধ্যমে তুমি জান্নাতি হতে পারো, তার অবাধ্যতা হয়ে তুমি জাহান্নামী হতে পারো। স্ত্রীদেরকে এই অনুমতিও দেওয়া হয়নি যে একজন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করবে। এই অনুমতিও ইসলাম দেয়নি একজন নারীকে যে আপনি নফল সিয়াম পালন করবেন আল্লাহর জন্য, তবুও স্বামীর অনুমতি নিতে হবে। কেননা স্বামী এই সময়ে তোমার কাছ থেকে অনেক সেবা দাবি করতে পারে। কতটা আল্লাহ তাআলা একজন স্ত্রীকে স্বামীর প্রতি আনুগত্য করে দিয়েছেন। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কুনতু আমিরতু আহাদান
আন ইয়াসজুদা লিআহাদিন, আমি যদি কাউকে আল্লাহ ব্যতীত সিজদা করার জন্য নির্দেশ করতাম, লা মারআতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। আপনার জন্য স্বামী কতটুকু গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে। একমাত্র সিজদা আল্লাহর জন্য বৈধতা রয়েছে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, নিজের মস্তককে নত করা যায় না। তারপরও আপনার কাছে স্বামী কতটা গুরুত্ব এটা বোঝাতে গিয়ে নবী বলছেন, যদি আমি মনে করতাম যে পৃথিবীতে কাউকে সিজদা করা যায় আল্লাহ ব্যতীত, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। আমি সেই স্বামীকে অবজ্ঞা করে চলি, সেই স্বামীর সেবা যত্ন করি না, সেই স্বামীর ভালোবাসা নেই না, সেই স্বামীর সাথে প্রেম ভালোবাসা বিনিময় করি না। আপনি স্বামী দাবি করেন কিসের জন্য? কিসের দাবিতে আপনি স্বামী দাবি করেন? বর্তমান সময়ে এই আনুগত্য, এই ভালোবাসা, এই সহানুভূতি ইত্যাদি আমাদের মাঝে নেই বিধায় আজ বর্তমান সময়ে আপনার আমার পরিবারে প্রকৃত সুখ এবং শান্তি নেই। অথচ একজন পরিবারের জন্য একজন নেককার স্ত্রী গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এবং দামি সম্পদ হিসাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো একেবারে পরিপূর্ণ ধন সম্পদ। এই পরিপূর্ণ ধন সম্পদের মধ্যে হীরা মণি মুক্তা জহরাত সোনা দানা কত কিছু রয়েছে। দুনিয়াটা সম্পদ আর সম্পদ। অক্ষয়রু মাতাই দুনিয়া, আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহাতু, একজন নেককার সৎ প্রেমময়ী স্ত্রী। আমি পূর্বেই বলেছি, কোটিপতি মানুষ আপনি, স্বামী স্ত্রী মরামনিত নেই। আপনি কোটিপতি হতে পারেন, আপনার ঘরে শান্তি নেই। কিন্তু আপনার ঘরে কিছু নেই, প্রেমময়ী একজন স্ত্রী রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাই আপনার ঘরে রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি অলংকার আপনার কাছে রয়েছে, সবচেয়ে দামি হীরা মণিমুক্তা আপনার কাছে রয়েছে, যার পরশেই আপনার জীবন পাল্টে যায়, যার পরশেই আপনার সারাদিনের ক্লান্তি দূরীভূত হয়ে যায়। ওই পরশপত্রের সোহায়, ওই পরশপত্রের দর্শনে আপনার সারাদিনের অসুস্থতা দূরীভূত হয়ে যায়। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার কাছে রয়েছে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম মিশকাতের 3083 নম্বর হাদিস দিয়ে। অথচ আপনার আমার ঘরে সেই সম্পদ এখন নেই। এই সম্পদ আমাদের কাছ থেকে এখন ছিনিয়ে নিয়েছে মোবাইল, স্টার জলসা, বিভিন্ন প্রকার হোয়াটসঅ্যাপ, ওই নেট ইত্যাদি। এরা আমাদের কাছ থেকে আমাদের এই দামি সম্পদ ছিনিয়ে নিয়েছে। ইবলিস এগুলো দিয়ে আমাদের সংসারে অশান্তি দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। আমরা আজ কোথাও গিয়ে শান্তি পাই না। সংসারের অশান্তি নিয়ে অফিসে গিয়ে অফিসের সাথে কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করি, মিল ফ্যাক্টরির কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করি। কেননা আগুন তো জ্বলেছে সংসার থেকে। যেখান থেকে আগুন নিভানোর কথা, সেখান থেকে আগুন যদি চলে আসে, তাহলে এখানে আর অন্য জায়গায় কি কথা হতে পারে? সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, আসুন আমরা যারা স্ত্রীরা রয়েছি স্বামীর আনুগত্য করে চলি। সঙ্গে সঙ্গে আপনাদের একথাও বলতে চাই, স্ত্রীর উপরে স্বামীরও তো অনেক অধিকার রয়েছে। যেমন স্ত্রীও চাই স্বামীর কাছ থেকে অনেক অধিকার। সেটা হলো এই, আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, আপনি স্ত্রীকে নিয়ে খেলা করবেন, স্ত্রীকে খেলা দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের মসজিদের আঙিনায় হাফসারা তারা ওই তীর খেলা করতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবদাল করে তার ঘাড়ের উপর দিয়ে ওই খেলা দেখাতেন, যতক্ষণ আমি সেই খেলা দেখাতে চাইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিতেছেন, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতেছেন। এই হাদিস তো আপনি আমি সকলেই জানি। কখনো কি আপনার স্ত্রীর সাথে আপনি খেলেছেন, খেলতে চেয়েছেন, ভালো ব্যবহার করেছেন? কখনো আপনিও করেননি। আপনার দোষটাও কম নয়, আপনি নেতা হয়েই বসে রয়েছেন আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রীকে নিয়ে কি কখনো ঘুরতে বের হয়েছেন ওই বাড়ির দেওয়াল থেকে বের হয়ে? আপনি মনে করেছেন আপনার স্ত্রীকে সবসময় ঘরের ভিতরে রাখতে হবে, ওকে ঘর থেকে বের করা যাবে না।
কে বলেছে স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে হবে? এই ড্রিম হলিডে পার্ক ওই অবৈধ যুবক পোলাপানদের জন্য নয়। এই ড্রিম হলিডে পার্ক হলো আপনার আমার মতো স্বামী স্ত্রীর জন্য। স্বামী স্ত্রী এই ড্রিম হলিডে পার্কে যাবে, কিন্তু আজকে ওখানে অবৈধ ছেলে মেয়েরা গিয়ে ওখানে ঘোরাফেরা করছে। ওই কক্সবাজারের সমুদ্র সৈকত অবৈধ আপনার ওই ছেলে মেয়ের জন্য নয়, ওই গার্লফ্রেন্ড ওই বয়ফ্রেন্ডের জন্য নয়। ওই কক্সবাজারের সমুদ্র সৈকত আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য। ওখানে গিয়ে আপনারা স্বামী স্ত্রী ঘোরাফেরা করবেন এই জন্যই। অথচ এইখানে আপনি আমি কখনো এই দিকে মনোযোগ দেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে মানের খাবে তোমাদের স্ত্রীদেরকে সেই মানের খাওয়াবে, তোমরা যে মানের পরবে তোমাদের স্ত্রীদেরকে সেই মানের পরাবে। কই আপনার গায়ে তো আমি খুব দামি দামি পোশাক দেখি, আপনার স্ত্রীর গায়ের পোশাকটা কেন ছেঁড়া রয়েছে? আপনি তো রেস্টুরেন্টে গিয়ে কফি অ্যান্ড কাফেতে গিয়ে, অথবা এখানে কত দামি দামি রেস্টুরেন্ট রয়েছে, ঢাকায় রয়েছে, সেখানে বন্ধু বান্ধব নিয়ে তেহেরি খাচ্ছেন, মুংলাই খাচ্ছেন, ফ্রাই খাচ্ছেন, আরো ইত্যাদি খাচ্ছেন। আপনার স্ত্রী তো কচু ভাতও পাচ্ছে না, এটা কেন হবে? তো আপনি যে মানের খাবেন সে মানে তো আপনার স্ত্রীকে খাওয়াতে হবে। আরে আমি দেখেছি আমার চোখের সামনে, আপনি 1 কেজি গোশ কিনে নিয়ে এসেছেন, বাড়িতে মেহমান নিয়ে এসেছেন, বারবার স্ত্রীকে বলছেন দাও 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 দাও, মেহমানকে দিয়ে সব গোশ খাওয়িয়ে দিলেন, আপনিও মেহমানের সাথে খেলেন। আপনার যে স্ত্রী রান্না বান্না করলো তার জন্য 1 পিস আছে কিনা এটা কি আপনি ভেবেছেন? আপনার কর্মক্ষমতা 1 কেজি গরুর গোশ কিনা, ঠিক আছে, মেহমানকে তাই দিয়ে 3 টুকরা না দিয়ে 2 টুকরা দিয়ে মেহমানদারি করেন। আপনি অক্ষম মানুষ, আপনি সক্ষম হলে 5 টুকরা দিয়ে করেন, সমস্যা কি? আপনি 2 টুকরা দিয়ে মেহমানদারি করে 1 টুকরা আপনার স্ত্রীর জন্য রাখেন, তা তো রাখলেন না, আপনি বারবার নিয়ে আসছেন। অথচ এটা তো আপনার স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার কাজের লোকটি রয়েছে, ওই কাজের লোক যদি তোমার সামনে কোনো খাদ্য নিয়ে আসে, তুমি তাকে সাথে নিয়ে খাও। যদি সাথে নিয়ে না খেতে পারো পরিবেশগত কোনো কারণে, তাহলে তার হাতে 2-1 মুকমা তুলে দাও, কেননা তিনি এই খাদ্যের জন্য পরিশ্রম দিয়েছেন এবং আগুনের তাপ সহ্য করেছেন। এটা কাজের লোকের ব্যাপারে বলছেন, আর আপনার স্ত্রী তো আপনার কাছে ভ্যালু নেই, কি করে হতে পারে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে খেয়েছেন। কিভাবে খেয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ঋতুবতী, আমি আর রাসূল খেতে বসেছি, পানি খেয়েছি, আমি গিলাস রেখে দিয়েছি, যেখানে ঠোঁট লাগিয়েছি ওখানেই ঠোঁট লাগিয়ে রাসূল খেয়েছেন। আমি গোশত একটা চাবিয়েছি, রেখে দিয়েছি, যেখানেই চেবিয়ে রেখে দিয়েছি ওখানে মুখ লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেয়েছেন। এই ভালোবাসা আপনার আমার মাঝে আছে? আপনার জন্য বাটি করে তরকারি রেখে দিতে হবে, এটা আপনার কৈফিয়ত। আপনার স্ত্রীর জন্য বাটিকে পড়বে। আপনি কখনো পড়তে গিয়েছেন? আপনার স্ত্রীর জন্য বাটি পড়তে গিয়েছেন? জাননি, কখনোই জাননি। যাও, আমি সময় বেশি নিয়ে ফেললাম। ভাই বলেছিলেন 5-এর ভিতরে এ করতে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আদলে সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসতে পারি, আবার স্ত্রীরাও যেন আমাদের স্বামীদেরকে পরিপূর্ণ মনে করি, তাদেরকে সোহাগ ভালোবাসা দিয়ে যেন আগিয়ে নিয়ে আসতে পারি। আপনি যদি চান আপনার অবাধ্য স্বামীটাকেও আপনার প্রেম ভালোবাসায় আটকে দিতে পারেন, এই সাধ্য ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। অতএব বেশি বেশি আপনি আপনার স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি প্রেম ভালোবাসা বিনিময় করুন, তার আনুগত্য করে চলুন। যদি কোনো ত্রুটি দেখতে পান তারপরে আনুগত্য করুন। দুনিয়াতে এর প্রতিদান না পেলেও আল্লাহ আখিরাতে এই প্রতিদান দিতে আপনাকে ভুল করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে একে অপরের প্রতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী ভালোবাসা এবং মিল মহব্বতের মাধ্যমে আমাদের পরিবারটি যেন সুখ এবং শান্তিময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। এই দাবি এবং দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।